আসসালামু আলাইকুম। আজ ঢাকার আকাশটা বড্ড ভারী, বাতাসটাও যেন থমকে আছে। খেয়াল করেছে আজ হাজারো মানুষের চোখের পানিতে ভিজে যাচ্ছে রাজপথ। একটি মাত্র মানুষ, অথচ কাঁদছে পুরো দেশ। ইনকিলাব মঞ্চের সেই বাঘের মতো গর্জন করা ভাইটি ওসমান হাদি আর আমাদের কাছে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষের ঢল, এই যে কান্না, এটা কি শুধুই হারানোর বেদনা, নাকি রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দার বিদায়ের সংকেত? প্রিয় ভাই ও বোনেরা, আমার আপনার মৃত্যু আর আল্লাহর পথের সৈনিকদের মৃত্যু এক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি নিজের দিন, সম্পদ বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিহত হয়, সে শহীদি মর্যাদা পায়। আমরা জানি গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। আমরা তাকে নিশ্চিত জান্নাতি বলার স্পর্ধা রাখি না, কিন্তু আমরা কি আশা করতে পারি না, যিনি সারা জীবন হকের আওয়াজ তুললেন, যার শেষ বিদায়টা হলো এমন রাজকীয়, তার জন্য কি শহীদি মরণের আশা করা অন্যায়? তার রক্ত, তার ঘাম আর এই উম্মাহের কান্না কি বৃথা যাবে? ইনশাআল্লাহ রব তার মেহমানকে খালি হাতে ফেরাবেন না। দেখুন আল্লাহর ফয়সালা, আজ তাকে কোথায় শোয়ানো হলো? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক পাশে। এক বিদ্রোহী কবির পাশে শুয়ে আছেন আর এক বিপ্লবী সন্তান। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন, যাকে তোমরা ভালোবাসো আমিও তাকে সম্মান দেই? কবির সেই বিখ্যাত লাইনটি আজ বড্ড মনে পড়ছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ যেন সেই ইচ্ছারই এক বাস্তব রূপ দেখালেন ওসমান হাদির মাধ্যমে। হে আমার রব, ওসমান হাদি চলে গেছেন, কিন্তু আমাদের জাগিয়ে দিয়ে গেছেন। তিনি প্রমাণ করেছেন মরণ তো সবারই হবে, কিন্তু এমন মরণ কজনার ভাগ্যে জোটে। আসুন আজ আমরা সবাই মিলে এই শহীদি রুহের জন্য হাত তুলি। হে আল্লাহ, আমাদের ভাইয়ের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে শহীদি মর্যাদা দান করুন। তার কবরের প্রথম রাতটিকে জান্নাতের বিছানা বানিয়ে দিন। আমিন। কমেন্ট বক্সে সবাই একবার আমিন লিখবেন। কে জানে, হয়তো আপনার কারো চোখের পানির উছিলায় আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন।